বাঁকুড়ার সোনামুখীতে চরমে উঠল রাজনৈতিক উত্তেজনা। বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সোনামুখী চৌমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি এবং তার সমর্থকেরা। পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তারা। দিবাকর ঘরামির অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তিনি 14 নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছিলেন, কিন্তু প্রচার শেষ করার ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলীয় পতাকা নিয়ে তার উপর চড়াও হয়। তার দাবি, পুলিশ উপস্থিত থাকলে কোনো পদক্ষেপ না নিয়ে নীরব দর্শকের ভূমিকা নেয়। আজকে আমরা 14 নম্বর ওয়ার্ডে নির্বাচন কমিশনের যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে পারমিশন নিয়ে আমরা প্রচারে গিয়েছিলাম। সেই প্রচার করে যখন ফিরছি ওই চেলমোড়ের সামনেটায় একদিকে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, তার 50 হাত দূরে তৃণমূল কংগ্রেসের কিছু মাতাল, কিছু লম্পট, তারা ওখানে গিয়ে আমাদের মিছিলে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আর আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং ওরা চাইছে যে ওখানে একটা ঝামেলা করতে। আমরা আমাদের কার্যকর্তাদের নিয়ে বেরিয়ে আসি, পুলিশ অফিসারকে জিজ্ঞেস করি যে আপনি এখানে ওদেরকে যেতে দিলেন কেন পতাকা নিয়ে আর নিয়ে আমাদের মিছিলের মধ্যে? বলছে ওরা বাড়ি যাচ্ছে। কোনো রাজনৈতিক দল মিছিল করলে অন্য রাজনৈতিক দলের নেতারা বা কর্মীরা কখনো ঝান্ডা নিয়ে যেতে পারে? আমি জানতে চাই নির্বাচন কমিশনের কাছে, আমি জানতে চাই আমাদের যিনি থানা ইনচার্জ আছে তার কাছে। আজকে আমরা তার জন্য চৌমাথা অবরোধ করেছি। বারবার এই সোনামুখীর বুকে যে কালচার ছিল না সেটা তৈরি করছে তৃণমূল কংগ্রেস পুলিশের মদদে। যদি ওখানে পুলিশ না থাকতো, আমাদের পারমিশন না থাকতো, তাহলে আমরা বুঝতাম যে এটা তৃণমূল করেছে, মেনে নিতাম। কিন্তু আমরা আজকে পরিষ্কার বুঝতে পারছি যে নির্বাচন কমিশনের আন্ডারে আসা পরেও এই পুলিশ এখনো চটি চাটতে ব্যস্ত আছে। তো আজকে আমরা চৌমাথা অবরোধ করেছি একটাই কারণে, সেটা হচ্ছে যে পুলিশ অফিসার ওখানে দাঁড়িয়ে ছিল সেই পুলিশ অফিসারকে আজকেই এই থানা থেকে সরাতে হবে, নইলে আমরা এই অবরোধ তুলব না। আর যে চটি চাটবে এরপরে তাদেরকে আমরাও কি করে শিক্ষা দিতে হয় দেখিয়ে দেব। 4 তারিখের পরে যারা ঝান্ডা নিয়ে ওখানে এসেছিল তাদেরকেও দেখাবো যে কি হবে এরপরে, আর ওই পুলিশ অফিসারকে আমরা দেখাবো যে কি আমরা করতে পারি। এরা ভয় পেয়েছে, এরা জিততে পারবে না সোনামুখীতে, সেই ভয় থেকে সব নোংরামি করছে। তো সোনামুখীর জনগণ রেডি হয়ে আছে যে এদেরকে গণতান্ত্রিক থাপ্পড় এই 23 তারিখে দেবে, তার জন্য সোনামুখীর জনগণ রেডি হয়ে গেছে। যতক্ষণ না ওই পুলিশ অফিসারকে সরাবে ততক্ষণ আমাদের অবরোধ চলবে।